গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে যে কোনো ভিডিওর ভাষাকে বাংলায় ডাবিং করবেন এবং বলেছিলাম যে আপনাদের পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে প্রপার ওয়েতে ভিডিও এডিট করে নিজ পেজে আপলোড করে মাসে একটা স্মার্ট আর্নিং নিয়ে আসতে পারবেন। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আজ আমি আপনাদের 4টা স্টেপে ভিডিও এডিট করে দেখাবো। এর মাঝে 4 নাম্বার স্টেপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই যে কোনো একটা স্টেপ যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু প্রপারভাবে আপনারা ভিডিওটি এডিট করতে পারবেন না। তারপর কিন্তু আপনারা পেজে আপলোড করলে আপনাদের কপিরাইট চলে আসতে পারে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এসে পড়লাম আমরা মোবাইল স্ক্রিনে। দেন হচ্ছে আমরা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা, এটা ওপেন করব। দেন হচ্ছে আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমরা এখান থেকে নেব। আমি আগের ভিডিওটা দিয়ে দেখাই যে আসলে আগের ভিডিওটা যে করেছিলাম আমি এই ভিডিওটা দিয়ে দেখাই। নিচে দেখবেন হচ্ছে রেশিও। সো এই রেশিওটা সিলেক্ট করবেন। রেশিওটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে 1:1 এটা সিলেক্ট করে দেবেন। 1:1 সিলেক্ট করে দেওয়ার পর টিক মার্ক করে দেবো। দেন হচ্ছে আমরা এই ভিডিওটা একটু জুম করে দেবো। এই ভিডিওর উপর ক্লিক করে দেন হচ্ছে আমরা এখান থেকে ভিডিওটা একটু জুম করে দেবো। দেন হচ্ছে আমরা যদি ওপেন করি, দেখেন এই যে এটা যদি একটু ঢেকে যায়, এই সাইডের যে লুকটা যদি একটু ঢেকে যায় তাহলে তখন আপনারা কি করবেন, এটা একটু স্প্লিট করবেন। স্প্লিট করার পর দেন হচ্ছে এটা দ্বিতীয় রেশিওতে চলে যাবেন। দ্বিতীয় রেশিওতে যাওয়ার পর একটু এদিক এনে দিবেন। সো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখানে 1080p লেখা, এখানে 1080p এর উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা চাইলে এখানে 4K করতে পারেন। তারপর হচ্ছে এখানে ফ্রেম রেট করতে পারেন 60 fps। তারপর হচ্ছে আপনারা এখান থেকে কোড রেট হাই করে দিতে পারেন। সো এখন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপে চলে আসলাম। দ্বিতীয় স্টেপে আমাদের কি বলছে, সেপারেটিং অডিও ফ্রম ভিডিও, মানে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে। সো চলুন তাহলে করা যাক। এখানে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন হচ্ছে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা আবার নেব। ভিডিওটা হচ্ছে আমরা অডিও এক্সপোর্ট করব। অডিও এক্সপোর্ট করার আগে আপনাদের এখানে হচ্ছে এই কপিরাইটগুলো আমরা রিমুভ করব। সো এই কপিরাইটগুলো আমরা রিমুভ করতে হলে আমাদের কি করতে হবে, এই কপিরাইটটা রিমুভ করতে হলে আমাদের ভিডিওর উপর ক্লিক করুন। দেন হচ্ছে আমাদের এখান থেকে একটু স্পিডে চলে যান। স্পিডে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে একটু স্পিডটা বাড়িয়ে দেন যেন ভিডিওটা একটু রানিং হয়, যাতে করে আমাদের এই কপিরাইটটা ধরা না পড়ে। ঠিক আছে, তারপর হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেন। দেন যদি আমি ভিডিওটা প্লে করি, আপনারা এইভাবে 1 পয়েন্ট বাড়িয়ে দিবেন যেন মানে চোখে ধরে না পড়ে, বাট ভিডিওটা ঠিক থাকে। সো আমরা এখন ভিডিওটার থেকে অডিও আলাদা করব। ঠিক আছে, এই ভিডিওটার উপর ক্লিক করবেন। দেন হচ্ছে স্ক্রল করবেন এইভাবে সাইডে। স্ক্রল করার পর এখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট অডিও, এই এক্সট্রাক্ট অডিও যে অপশনটা আছে এই এক্সট্রাক্ট অডিওর উপর ক্লিক করবেন। সো আমাদের কিন্তু অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ঠিক আছে, ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এই অডিওটার হচ্ছে আমরা ভয়েস চেঞ্জ করব। সো ভয়েসটা চেঞ্জ না করলে আমাদের কিন্তু কপিরাইট চলে আসতে পারে। সো আমরা এখন অডিওর উপর ক্লিক করব। দেন হচ্ছে অডিও ইফেক্টের উপর ক্লিক করব। What happens when I press the button? Just press it and find out. Hey, double backs. It's 200 grand in cash. All you have to do to win is দেখেন আমাদের কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু অরিজিনাল সাউন্ডের সাথে কোনোভাবেই মিলবে না। দেখেন আমি যদি প্লে করি, Hey, double backs. It's 200 grand in cash. All you have to do to win it is press that red button and go back to the store. What happens when I press the button? Just press it and find out. I'm coming into the top of now. অডিও এফেক্টগুলো আমরা ইউজ করার পর আমাদের কিন্তু ভয়েসটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। যাদের ভিডিও তারা কিন্তু চাইলেও কপিরাইট আপনাকে সহজে দিতে পারবে না তারা। ঠিক আছে, তাদের কিন্তু অনেক কিছু চেঞ্জ করা। সো আপনারা চাইলে এইভাবে ভয়েস টয়েস যা আছে যাবতীয় আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। সো এখন চলে যাব আমরা থার্ড স্টেপে। থার্ড স্টেপে আমাদের বলছে হচ্ছে ভিডিও ইফেক্ট অ্যাড। সো আমাদের হচ্ছে ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে বলছে। সো আমরা আবারও চলে যাব এই ভিডিওতে, আমরা এই ভিডিওতেই ইফেক্ট অ্যাড করব। সো আমরা যদি দেখেন আমাদের কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা, ভয়েস চেঞ্জ করা হয়েছে, তারপর হচ্ছে ভয়েসে ইফেক্ট লাগানো হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখন ভিডিওর ইফেক্টটা চেঞ্জ করব। ভিডিওর উপর ক্লিক করব। দেন হচ্ছে সাইড স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে হচ্ছে অ্যাডজাস্ট নামে যে অপশনটা আছে এই অ্যাডজাস্ট নামের অপশনটাতে ক্লিক করব। দেন হচ্ছে এই ভিডিওটা একটু ব্রাইটনেস বাড়ানো থাকলে একটু বাড়িয়ে দেবো, একটু কমানো থাকলে একটু বাড়িয়ে দেবো। দেন হচ্ছে
তারপর হচ্ছে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলে দেখি কেমন দেখা যায়। তারপর হচ্ছে স্যাচুরেশনে যাব, স্যাচুরেশনে যে একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা কালার গ্রেডিং করে নেবেন। মোট কথা হচ্ছে একটু কালার গ্রেডিং করে নেবেন আপনারা। আমি কালার গ্রেডিং জানি না ভাই, আমি আপনাদের জাস্ট এমনি সিম্পল দেখাচ্ছি যে আসলে ভিডিওটা কেমন করলে আপনাদের কপিরাইটটা টোটালি থাকবে না। শার্পনেসটা একটু বাড়িয়ে দিবেন। সো তারপর হচ্ছে আপনারা এই যে HCL এ যাবেন, HCL এ যাওয়ার পর এখান থেকে রেড ব্লু যেভাবে মন চায় সেভাবে একটু বাড়িয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ডান করে দিবেন। সো ডান করে দেওয়ার পরে ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করার পর যে কোনো একটা ফিল্টার আপনারা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেই ফিল্টারটা আপনারা চাইলে একটু এখান থেকে কমিয়ে বাড়িয়ে যেভাবে ভালো হয় সেইভাবে দিয়ে দিতে পারেন। দেখেন আমাদের কিন্তু It's 200. মোটামুটি একটা কালার গ্রেডিং হয়েছে, কপিরাইট পড়ার চান্স আরও এক ধাপ কমে গেল। এবার আপনি ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো এখানে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। এখন চলে যাব আমরা 4 নাম্বার স্টেপে। 4 নাম্বার স্টেপে আমাদের কি বলছে, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড অ্যাড। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো কপিরাইট ব্যাকগ্রাউন্ড অ্যাড, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড আপনি ভিডিওর পেছনে ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভিডিও কপিরাইট থেকে আপনাদের বাঁচার একটা চান্স আছে, ঠিক আছে। সো ভিডিওর যে কোডিংটা আছে এই কোডিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 90% আপনাদের এটা কার্যকরী করবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ডটা আমরা কোথায় পাবো? কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ডটা পেতে হলে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ক্যানভাতে চলে যাব। এই ক্যানভা অপশনে ক্লিক করব। সো নেটওয়ার্কে একটু প্রবলেম, যে কারণে আপনাদের এখান থেকে দেখাতে পাচ্ছি না। যাই হোক, আমরা যে কোনো একটা ক্যানভা থেকে যে কোনো একটা ইমেজ আমরা ডাউনলোড করে নেব, যেহেতু আমার আছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা ক্যাপকাটে চলে যাব, আবার নিউ প্রজেক্টে ওপেন করে দেবো। নিউ প্রজেক্ট ওপেন করে দেওয়ার পর এখানে ফটো সিলেক্ট করে দেবো। ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যেই ক্যানভা থেকে যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিব। তারপর অ্যাড অপশনে ক্লিক করে দেবো। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর 16.9 রেশিওতে আছে। সো আমরা এখন কি করব, এটা হচ্ছে 1:1 করব। সো রেশিওর উপর ক্লিক করব, দেন হচ্ছে 1:1 ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখানে ভিডিওটা জুম করে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে রিসাইজ হয়ে গেছে। সো আমরা যদি এই ওভারলির উপর ক্লিক করি, দেন হচ্ছে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সো এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা, এটাই হচ্ছে আমাদের এক্সপোর্ট করা সেই ভিডিও। সো আমরা হচ্ছে এখানে অ্যাড করে দেব। সো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটু জুম করে দিয়ে, তো তারপর হচ্ছে দেখেন ফটোটার উপর ক্লিক করে দেবো। ফটোটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফটোটার বাড়িয়ে দেবো। ভিডিওটা যতটুকু সেই পর্যন্ত আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবো। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। সো এখন যদি আমরা প্লে করি, These double bags, it's 200 grand in cash. All you have to do to win it is press that red button and go back to the store. What happens when I press the button? Just press it. এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের যেন কোনো প্রকার এখান থেকে কপিরাইট আমাদের না পড়ে। সো আমরা এখন আমাদের কিন্তু টোটাল ভিডিওর কাজটা সম্পূর্ণ আমরা চাইলে এখন এক্সপোর্ট করেই আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিতে পারবো। সো আপনারা যারা জানেন না যে ফেসবুক পেজে প্রপারলি কীভাবে ভিডিওটা আপলোড করা যায় এবং কিভাবে আপনারা ভিডিওটা ভাইরাল করবেন এবং ভিডিওতে ভিউজ আনবেন, অল্প দিনের মধ্যে কিভাবে আপনাদের চ্যানেলে আপনারা মনিটাইজ নিয়ে আসতে পারবেন, ফেসবুকের ভিডিও ভাইরাল করা কিন্তু অনেক সহজ। সো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করে দেব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান এবং একটা শেয়ার করে দেবেন। এবং আমার এই ছোট্ট চ্যানেলে যারা এখনও নতুন, আমার এই ছোট্ট চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।